আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। তো আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আলু কেটে ধুয়ে নিয়েছি, সজনে ডাঁটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। তো কড়াইয়ে দেখতে পাচ্ছেন তেল লেগে আছে। তো আমি এই কড়াইয়ে মুরগির মাংস রান্না করেছি। তো একই কড়াইয়ে আমি এখন সজনে ডাঁটাটা রান্না করব। তো আমি তেল দিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিলাম। এভাবে রান্না করলে আসলে সজনে ডাঁটাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো আমি আলুতে লবণ, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে ভেজে নিব। আমি সজনে ডাঁটাগুলো কিনে নিই, গ্রামে গিয়েছিলাম ঈদ করতে। তো আমাদের গাছে ধরেছিল, তো সেখান থেকে নিয়ে এসেছি। সজনে ডাঁটা আলু দিয়ে এভাবে খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো আমি কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। তো আমি এই রান্নাতে পেঁয়াজ বাটা ব্যবহার করব, সেজন্য আর পেঁয়াজ কেটে দেইনি। তো এর মধ্যে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা। তো মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষানো শেষ। আমি এখন এর ভিতরে সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। আলু এখনই দিব না, কারণ আমি আলুটা আগেই ভেজে নিয়েছি। সজনে ডাঁটাগুলো একটু কষানোর পর 3 থেকে 4 মিনিট পর আমি আলুগুলো দিয়ে দিব। আমি ডিপে রেখেছিলাম টমেটোগুলো সংরক্ষণ করে।
তো যেহেতু ডিপে আছেই সেজন্য আমি আর টমেটো কিনে নেই, আগে এগুলোই খাবো। তো আমি এই রান্নায় এই টমেটোই ব্যবহার করব। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা খেতে আসলে মাছ মাংসের চেয়েও অনেক টেস্টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করবেন। আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তা আমি পানি কিন্তু অ্যাড করিনি, এভাবে আগে কষিয়ে নিলাম। পানি শুকিয়ে গেছে, তো এখন আমি পানি অ্যাড করব। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আসলে মশলার পরিমাণটা নির্ভর করে আপনি কতটুকু রান্না করছেন তার উপরে। তো ওইভাবে আসলে মশলার পরিমাণটা বলে দেওয়া যায় না। যেমন আমি কম রান্না করেছি, সেই পরিমাণ মতো আমি মশলা ব্যবহার করেছি। তো আপনি আপনার স্বাদ মতো মশলা ব্যবহার করবেন। ঝাল লবণ আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ সজনে ডাঁটাটা খালি মুখেই খেতে বেশি ভালো লাগে। কম তেলে রান্না করেছি, তো এটা জাস্ট অসাধারণ হয়েছিল, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। মাখো মাখো করে রান্না করেছি, ঝোল রাখিনি, দেখতেই পাচ্ছেন গায়ে লেগে আছে এরকম। ঝোল ভালো লাগবে, বেশি ঝোল রাখলে সেটা খেতে ভালো লাগবে না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।